আজকে আমি আপনাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করব। তো আপনারা কেমন আছেন? সবাই কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সত্যি ঘটনাটা কি চলেন বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি যেটা আপনাদেরকে আজকে বলতে যাব সেটা হচ্ছে যে আজকে আমি রাস্তায় যখন বেরিয়েছিলাম তখন দেখলাম যে একটা স্বামী তার মানে কাপড়-চোপড়, প্যান্ট, জুতো সবকিছুই ছিঁড়ে গেছে। আর স্ত্রীটাকে যখন বের হইছে যে এর ওয়াইফ মানে রাজকীয় হালে বের হইছে। তো হাসব্যান্ড সবসময় চায় তার ওয়াইফ যেন সুন্দর পরিপাটিভাবে বেরোয়। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল একটা পরী। অথচ দেখেন স্বামীটা সারাদিন হাড় খাটুনি খেটে টাকা রোজগার করে তার স্ত্রী সন্তানকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, অথচ তার দিকে তার খেয়ালই নেই যে তার শার্ট প্যান্ট জুতো ছিঁড়ে গেছে। দেখে জিনিসটা আমার কাছে এতই খারাপ লাগছে। তো আপনাদেরকে আমি যে ভিডিও করে দেখাবো, তো মানুষ অনেক কথা বলে যে কেন এগুলো ভিডিও করে দেখাই, বাজে বাজে কমেন্ট করে, তো শুনলে খারাপ লাগে। তো এই বিষয়টা আমার এত খারাপ লাগছে দেখে যে পুরুষ মানুষ আসলেই নিজের দিকে তাকায় না। সে চায় তার মানে ফ্যামিলি সবসময় ভালো রাখতে, সুন্দর রাখতে, পরিপাটিভাবে থাকলেই সে খুশি। প্রত্যেকটাই হাজবেন্ডেরই মনে হয় এই চাওয়াটা যে আমার স্ত্রীটা পরীর মতো হয়ে সারা দেশে বিশ্বে ঘুরে বেড়াক। সব হাজবেন্ডই এটা চায়। তো আমার হাজবেন্ডও সবসময় এটা চায় যে আমার বাচ্চা এবং স্ত্রী ভালো করে চলুক। তো উনাকে দেখে আমার এত খারাপ লাগছে যে আহারে বেচারা একটু নিজের দিকে তাকাচ্ছে না। তো আমি আপনাদের কাছে ভিডিওটি করে শেয়ার করতে পারি না। ভিডিওটি করেছিলাম কিন্তু শেয়ার করি নাই, কারণ মানুষ অনেক অনেক খারাপ কথা বলে, বাজে কথা বলে। তো সেই জন্য আমি আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরতে পারি নাই। আমি এই যে যখন রাস্তা থেকে যাচ্ছি তখনই দেখলাম যে তারা দাঁড়িয়ে আছে একটা রিক্সার জন্য। তো রিক্সায় উঠবে দেন চলে যাবে। তো আমি ভাবছিলাম কি আপনাদের সাথে পুরোটা ভিডিও করেই আপনাদেরকে দেখিয়ে দিব যে দেখেন বাস্তবতা, কিন্তু আমি সেটা দেখাইতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক অনেক বাজে কমেন্ট করে যে ব্যবসায়ী এই সেই হাবি জাবি নান্ডি বাসটি অনেক কথা বলে। তো আমার এই কথাগুলো না একদম ভালো লাগে না, আমি নিতে পারি না। কারণ আমি কেন মানুষের বাজে কথা শুনবো? সেজন্য আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই নাই, শেয়ার করি নাই। তো আপনারা সবসময় আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। আর আমি সবসময় সত্যি ঘটনা তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আমি সবসময় সত্যি সব কিছুই বাস্তব কিছুই তুলে ধরি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন কেমন। গল্পটি কিন্তু সত্যি বাস্তব, এটা কোনো গল্প না, এটা আমার আজকে যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনের কথা। তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার বাচ্চার জন্য আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করে থাকবেন। এমন ভালোবাসা যেন চিরকাল বেঁচে থাকে। তো সবসময় তাদের জন্য দোয়া করি। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যে এরকম ভালোবাসা আল্লাহ সবসময় বেঁচে রাখে, যে সবাই যেন সবার স্ত্রীকে বেশি বেশি মর্যাদা দেয় এবং ভালোবাসে। তাইলেই পরিবেশটা সুন্দর ও সম্পূর্ণ হবে। আল্লাহ হাফেজ।